নমস্কার বন্ধুরা, মনিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমরা অলরেডি লঞ্চের থেকে একটু আগিয়ে নেমে এসেছি দয়াপুর বাজারে। এখানে একটু বাচ্চা কাচ্চার জন্য সকালেই কিছু খাবার দাবার কিনবে, যেহেতু খুব সকালবেলা উঠে গেছে, সব বাচ্চারা খাবে। আর আমরা আজকে যাব সজনেখালি পোর্ট থেকে শুরু হবে আমাদের আজকের দিনটা। আর এদিকে একটা পুকুরে দেখছি প্রচুর মাছ, মানে দয়াপুর বাজারের মধ্যে একটা পুকুর, সেই পুকুরে দেখছি প্রচুর মাছ, তাই আমি একটু শ্যুট করে নিলাম। চলো তাহলে সজনেখালির দিকে যাওয়া যাক। আর ওগুলো সব পুঁটি মাছ ছিল। চলো আমরা সবাই সজনেখালির দিকে যাচ্ছি। চলো, সজনেখালি কি পোর্ট, সজনেখালি কি আছে সজনেখালিতে, চলো আমরা দেখে আসি ঘুরে। ওয়েলকাম, টাইগারের ছবি, ওয়েলকাম সজনেখালি। বাঘ দেখতে এসেছি নাকি আমরা, দেখি বাঘের দেখা পাই কিনা। দিয়ে যাচ্ছে একটা আন্টির সাথে। তোলো, তোমরা ফটো তোলো, আমি সামনের দিকে আগাচ্ছি। দেখো সুন্দর পাইন গাছ, দেখি এখানে কি আছে সব। চলো ভেতরে কি আছে দেখে নি। দিয়ে বাঘ দেখার জন্য পাগল হয়ে গেছে, এখানে বাঘ নেই। চলো, কাকিমা কোন দিকে গেলে? কাকিমা না না আমি দেখেছি, মানে এখন বলছি কোন দিকে ঢুকে গেলে। চলো, হ্যাঁ এই যে চলো ভেতর দিকে আগে যাই। এটা কি গাছ? বটবৃক্ষ। আমাদের সাথে সাথে অনেক আরও টুরিস্ট এসেছে, আজকে শনিবার প্রচুর টুরিস্ট এসেছে। আর ওখানে দেখছি পুকুরের দিকে লোকজন অনেক দাঁড়িয়ে রয়েছে, তা দেখি পুকুরের ওখানে কি আছে। চলো আমরাও আগাচ্ছি সামনের দিকে, দেখব পুকুরের মধ্যে কি দেখার জন্য এত লোকজন জড়ো হয়েছে, সেটাই এখন দেখার বিষয়। তা চলো দেখি কি আছে ওখানে। আমি আস্তে আস্তে গুটি পায়ে হেঁটে হেঁটে আগাচ্ছি, দেখছি কি আছে। চলো তাহলে। ওই যে দেখো কচ্ছপ, যা জলে ডুবে গেল, ডুব দিয়ে চলে গেল। দেখাটা রেয়ার, দেখা মিলছে না, মাঝে মধ্যে একটু মুখ উঁচু করছে, ব্যাস ওই ছিল। তোমরা দেখতে পেয়েছো, কিন্তু সেভাবে দেখো। আজকে শনিবার প্রচুর। কোথায় কোথায়? ও মা, এই যে দেখো 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 দেখি দেখি, একটু ছাড় দাও আমাদের, একটু ছাড়। এই দেখো, এই যে লড়ছেও না, কিছুই না তো, এই যে দেখো, জানতো জানতো মোড়া না, এটা এটা অরিজিনাল, পাড়ে এসে শুয়ে রয়েছে। দেখেছো বাবা ক্রোকোডাইল, দেখেছো? এই যে দেখো বোট, কত বড় ক্রোকোডাইল, এই যে সামনে, এই যে এই যে দেখো কুমিরটা, দেখেছো? হ্যাঁ, চলো তোমাদেরকে আর একটু গোল পাতাগুলো দেখিয়ে নি। এই যে এই দেখো, এই যে গোল পাতা, এগুলো দিয়ে ঘরের ছাউনি হয়, এই যে এগুলো দিয়ে ঘরের ছাউনি হয়। তো বন্ধুরা, গোলপাতা দেখতেই পাচ্ছ। আর এই তো বলেই দিলাম যে গোলপাতা দিয়ে ঘরের ছাউনি হয়। আর ওদিকে কুমিরটা দেখে আমি খুব উত্তেজিত হয়ে গেছিলাম, খুব জোরেই আওয়াজ করছিলাম আমি, সেটা তোমরা শুনতেই পেলে। যাই হোক, এদিকে এই গোলপাতা আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের নিজেদের বাড়িতেই গোলপাতার ছাউনি ছিল। আর আগের দিনের মানুষেরা বেশিরভাগই এই গোলপাতার
ছাউনি দিত। গোলপাতার ছাউনি খুব মজবুত হয়, আর ঝড় বৃষ্টি হলে জলও পড়ে না। আর ওটা হলো কাঁকড়া গাছ বলে এটাকে, মানে গেছো যে কাঁকড়াগুলো হয় এই গাছে সবসময় থাকে। সুন্দরবনে দেখবে যারা মাছ ধরতে যায় তারা অনেকেই দেখায় এরকম গেছো কাঁকড়া থেকে কাঁকড়া নামায় ওরা ধরে ধরে। আর এই গোলপাতায় নাকি নারকেলের মানে গোড়ার দিকে নারকেলের যেরকম শ্বাস হয় নারকেল গাছের, সেরকম নাকি শ্বাস হয়। ও এগুলো ও নাকি খাওয়াও যায়। আর ওদিকে ওয়াচ টাওয়ারটায় উঠে পুরো জঙ্গলটা দেখা যাবে, কিন্তু আমরা মানে আমাদের হাতে অতটা টাইম ছিল না যে আমরা ওয়াচ টাওয়ারে উঠবো। ওটা একটা সময়ের ব্যাপার, প্রচণ্ড রোদ ছিল, তাই আমরা আর ওয়াচ টাওয়ারের দিকে উঠিনি। আর এই দেখো আর একটা কুমির আছে, এটাও দেখে মোটামুটি আমি খুব খুশি। আর এটাকে আমি অনেক কাছ থেকেই শ্যুট করতে পেরেছি। ওরা আসলে ক্লান্ত হয়ে পাড়ে উঠে ঘুমিয়েছিল। আর দেখো ওরা বেশিরভাগ হাঁ করেই ঘুমায়, হাঁ করে রয়েছে। মাঝে মধ্যে একটু নড়ছিল বলতে চোখে পলক দিচ্ছিল। কারো কারো সেটা চোখে পড়েছে, আবার কারো কারো পড়ছে না। সবাই চিৎকার চেঁচামেচি করছিল যে নড়ছে না, কী ঘটনা, এটা কি মরা? না, আসলে মরা না, কুমির সবসময় এরকমই থাকে পারে, সেটা হয়তো অনেকেই জানে না। আর ওরা এইভাবে ভ্যাগাবনের মতো চুপচাপ থাকে। ওরা যখন শিকার ধরে তখনও এরকম একই অবস্থা থাকে। আর দেখবে হয়তো হঠাৎ করে তোমরা দেখতে পাবে যে চোখও মেলেছে। ওই যে দেখো ওই অল্প অল্প চোখটা ফাঁকা করছে, আবার বন্ধ করে নিচ্ছে। ওরা হাঁ করে থাকে, বাবা সরে যা। ওই যে খুলছে, ওই যে চোখটা খুলছে, ওই যে দেখো চোখ লাগাচ্ছে, ওই যে চোখ খুলছে, দেখতে পাচ্ছ? একটু পিট করছে। ঢুকিও না। ওই যে দেখতে পেলে, ওই যে হ্যাঁ ওই তো। তো বন্ধুরা, তোমাদেরকে যতটুকু পারছি সজনেখালি ব্লগটা দেখিয়ে দিলাম। তো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।